সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো কিসের পুজো তোমরা নিশ্চয়ই জানতে চাও। তো আজকে কিন্তু নীল পুজো, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে, তার জন্য তোমরাও বুঝতে অসুবিধা হচ্ছে। তো আজকে যেহেতু নীল পুজো, তার জন্য নীলের উপোস করেছি। তো চলে গেছি সঙ্গে সঙ্গে মন্দিরে। তো মন্দিরে এসে দেখছি কিন্তু বিশাল লাইন। তো চলো পুজো টুজোগুলো কমপ্লিট করেই নিই। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছে? আশা করি খুব ভালো আছে। পূজা ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে আছে নীলষষ্ঠী। নীলষষ্ঠী মানে সন্তানের মঙ্গলের জন্য যে পুজোটা করা হয় তাকেই তো নীলষষ্ঠী বলে। তো সকাল সকাল একদম সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যেহেতু সোনা ছোটো তার জন্য সকাল সকালই জল টল ঢেলে আসবো। তার জন্য দেখো সোনাও খুব জ্বালাচ্ছিলো বসে বসে পাশে, আমি ফুল দিয়ে মালা গাচ্ছি। এই দেখো আকন্দ ফুল তুলে নিয়ে এসেছিলাম আগের দিন। তো ভাবলাম দুটো মালাই করে নিই, মন্দিরে নিয়ে যাব। তো অনেকগুলোই ফুল নিয়ে এসেছিলাম, দুখানা মালা বানিয়েছিলাম। একটা হচ্ছে কড়ি দিয়ে আর একটা হচ্ছে যে গোটা ফুলগুলো হয় সেগুলো দিয়ে। তো দুখানা মালা গেঁথে নিয়েছিলাম। দেখো শুয়ে সুতো ঢুকাবো, আমার অন্ধকারের জন্য না বুঝতেও পারছি না। আর এত ছোটো ইয়েটা যে সুতো ঢুকাতেই পারছিলাম না, অনেক কষ্টে সুতো ঢুকিয়েছিলাম। আর এদিকে দেখো দুটো মালা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই বলো। তো এই দেখো এখন কিন্তু বাজে প্রায় 8:30 9টা এরকম। তো দেখো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। মিষ্টি, আম, আমটা তো মেনই, যেহেতু নীলের ঘরে আম দিয়ে তারপরে আম খেতে হয়, তার জন্য আমটা দিতেই হয়। তো এই দেখো সমস্ত কিছু কিন্তু গুছানো হয়ে গেছে। বেল, আম, ফল 5 রকমের ফল, তারপরে ফুল, বেলপাতা, মিষ্টি। এখানে এখনও নিচ থেকে দুধটা নেব। তো গাই সব কিছুই কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখনও দেখো স্নান করে এসে না চুল আসতেছি না কিছু, এখনও পর্যন্ত বিছানা তোলা হয়নি। তো এটা গুছিয়ে নিলাম। আমি যেহেতু আর উপোস করবো না রাত পর্যন্ত, আগেরবার করে শোনার শরীর খারাপ হয়েছিল খুব, অনেকেই বলেছিল উপোস করতে না। তা ভাবলাম এবার নীলেরটা সকাল সকালে গিয়ে ঢেলে আসি। তো আজকে তো নীল পুজো, কালকে চলো। ও এখন আবার মেন একটা জিনিস রয়েছে, তো এইটা কোথায় নেবো আমি? এত বড় ডাবটা ওর মধ্যে ধরবে না, এত বড় ডাব। দেখা যাক দিই যেরকম করে। আমি দুধ নেবো কোথায়, সেরকম করে রেখে দিয়েছি। এত বড় ডাবটা নেওয়ারই জায়গা নেই। তো কটা বাজলো, দুধ দিতে আসবে, আমি রেডি হয়ে নিই, দিয়ে সকাল সকালে গিয়ে ঢেলে দিয়ে চলে আসবো। তারপরে এসে একটু লুচি টুচি করে খেয়ে নেবো, যেহেতু আমি উপোস করতে পারবো না, অন্য কিছু ফল টল খেয়ে থাকতে পারবো না। আর তো আমি এদিকে পুরো কমপ্লিট হয়ে নিয়েছি মন্দিরে যাওয়া বলে। তো এই দেখো সব কিছুই নিয়ে নিয়েছি। আর এত ভারী না, ডাবের জন্য এতটা ভারী হয়েছে, নিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। আর এদিকে সোনার কাজ দেখো, এদিকে একটা ছোট গর্ত পেয়েছে, ওটাকে সুড়ঙ্গ বানিয়ে ফেলছে দিন দিন। এরপরে মনে হয় উপর নিচ দেখা যাবে। হ্যাঁ, তো তারপরে চলে এসেছিলাম মন্দিরে। তো সোনাকে আর নিয়ে আসিনি, সোনাকে নিচেই থুয়ে এসেছিলাম, যে সোনাকে নিয়ে গেলে খুব অসুবিধা হবে, কেউ ধরার নেই, তার জন্য নিচেই ওদের ওখানটায় থুয়ে এসেছি। আর আমি এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে আর এত গরম লাগছিল আজকে। আর পুরো রোদ দেখো, ওপরটাই তাঁবু দিয়েছে তবুও রোদের তাপ আসছিল। আর এসে দেখছি বহুত লাইন, বলছিল লাইন নেই, তো এসে দেখছি বহুত লাইন পড়ে গেছে। আমি বলছি কখন হবে। সোনাকে বাড়িতে থুয়ে এসেছি, তার উপরে খাইয়ে দিয়ে আসি না। আমি ভাবলাম মনে হয় যাবো আর হয়ে যাবে। তো এ দেখো বসে থেকে আমার ঘুমই পেয়ে যাচ্ছিল, আমি হাই তুলছিলাম বসে থেকে। তো তারপর অনেকক্ষণ বাদে মন্দিরের দর্শন পেলাম। এই দেখো ঢুকেছি। আর এদিকে এখন হচ্ছিল শিব দুর্গা পুজো। এ দেখো শিব দুর্গা পুজো হচ্ছিলো, আর ওদিকে সব জল ঢালছিল। তো নীল পুজো কিন্তু এখন হয়নি, নীল পুজো হবে সন্ধেবেলাতে। তো নীল পুজো আমি তো উপোস থাকতে পারবো না, যার জন্য আমি সকালবেলাতেও অনেক লোক ঢেলেছে কিন্তু। তো বসে একটু পুজো টুজো দেখছিলাম। এখন আরতি হচ্ছে প্রায় পুজোর শেষের দিকে নাকি, জানি না, আরতি হচ্ছে। আর এদিকে দেখো সোনার ঘন্টুর বন্ধুরা সব, এদিকে ঘন্টু ছিল, বাড়ি চলে গেছে, আবার পরে আসবে। গাইজ দেখলে জল টল ঢেলে চলে এসেছি। আর আমি ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে, কারণ কাউকেই ক্যামেরা ধরার পাইনি। তো দেখলে প্রচণ্ড কিন্তু ভিড় ছিল এত সকাল থেকে। এটা হচ্ছে এখন তো সকাল থেকে এত ভিড়, তাহলে রাতে কী হবে।
তো তারপরে এলাম নিচে এসে এখন লুচি টুচি ভেজে নিচ্ছি, যেহেতু কিছু খেতে হবে, খুবই খিদে পেয়ে গেছে। প্রায় 12টা 12:30 বাজে। আমি ভেবেছিলাম সকাল সকাল পুজো দেবো, সকাল সকাল হয়ে যায়, বাবা সেই সকাল সকাল আর আমার হলো না, সেই বেলাই হয়ে গেল। তো এসে দেখো লুচি টুচি করে নিচ্ছে, আর ওই সাইডে সোনার খাবার বসিয়ে দিয়েছি। মানে এক হাতে দেখো দুই দিকে, এদিকে একবার ওইদিকে একবার এই করে যাচ্ছিলাম আমি। তো লুচি কিন্তু আমি সেরকম বেলতেও পারি না, করতেও পারি না, যাই হোক এমনি আমার লুচিগুলো খুব সুন্দর ফোলে, কিন্তু লুচি বেলতে গিয়ে যে আমার কী অবস্থা হয়, এদিকে বেললে ওদিকে বিয়ে হয়ে যায়, ওদিকে বেললে ওদিকে ইয়ে হয়ে যায়, লুচি না রুটি না কিছু করতে পারি। তো তারপরে এদিকে দেখো লুচি টুচি কিন্তু হয়ে গেছে। তো এই দেখো তারপরে দেখো সোনার খাবারটাও এদিকে হয়ে গেছে। এত বড় প্রেশারের মধ্যে দেখো অল্প একটু খাবার করলে যা হয়। তো যাই হোক এই দেখো লুচি তৈরি হয়ে গেছে। আর এই যে এখানটায় করা হয়েছিল আলু পোস্ত, সাদা আলু পোস্ত যেটা বলে, তো আলু পোস্ত করা হয়েছিল, তো সাদা আলু পোস্ত দিয়ে আর ওই দিয়েই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যেবেলা সোনার কাজ দেখো, ও হচ্ছে কি ওইটা বাজাচ্ছিল আমাকে দেখে, মানে ফোন দেখে আবার এদিকটায় চলে এসছে, ওর অবস্থাটা একবার তোমরা দেখো। টাকা টাকা ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজাও, বাজাবে না বাজাবে না, একটা গান শুনিয়ে দাও। দুয়ারের অবস্থা দেখো, কি করেছে কাগজ মাগজ ছড়িয়ে। এই তুই চার্জারটা ওখান থেকে ধরে টান মারলি? হ্যাঁ, এই বোর্ডের থেকে দেখো চার্জারটা ধরে টান মেরেছে। দে চার্জারের সুইচ দেওয়া রয়েছে আবার। এই পাগল, পাগলের শুধু এইখানেই কাজ, এইখানটাতেই পাগলের কাজ শুধু। ওই দেখো তারপরে চলে এসেছি রাত্রেবেলা রান্নাঘরে, এদিকে বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করছি, আর তার সাথে ছিল লুচি, মানে আমি খাবো লুচি, আর ওদের জন্য ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এই দেখো আগে থেকে ময়দা টয়দা মেখে নিয়েছি, কিন্তু ময়দাটা একটু নরম হয়ে গেছে, পরে এটাকে আবার একটু মেখে ভালো করে নিয়েছিলাম যাতে নরম হয়েছে। আমি যেহেতু পারি না ময়দা ফয়দা মাখতে, তবুও মেখেছি অনেক কষ্টে। দেখো আবার একটু মেখে টেখে নিলাম, আর এদিকে ওই কড়াইতে তরকারি আছে, আর এদিকে তেল বসিয়ে দিয়েছি গরম, এদিকে এখন লুচিগুলো করে নেবো। আর দেখো তরকারি প্রায় মানে হয়ে গেছে বলতে, কেন কষানো হয়ে গেছে, মানে আমি কোনো মশলাপাতিও দিইনি, জাস্ট কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর যেমন নুন হলুদ দেয় সেরকম দিয়েই কিন্তু করেছি, এর বেশি কিন্তু কিছু লাগে না তরকারিতে। এই তরকারি হলে তো আমার আর কিছু লাগেই না। অবশ্যই এটা লুচির থেকে বেশি রুটি দিয়ে ভালো লাগে, মানে এটাকে রুটির তরকারি বলে, এত ভালো লাগে আমার কি বলবো, মানে চেয়ে চেয়ে খাওয়ার মতন অবস্থা। তো যাই হোক ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে কমিয়ে দিয়েছি একটু সেদ্ধ হোক, আর এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তো ওদের ভাতটা আগেই হয়ে গেছে, যেহেতু বলেছি আমি আজকে ভাতটা কিছু খাবো না, খেতে নেইও, তো তার জন্য লুচি করে নিচ্ছি। আমার তো লুচি খেতে ইচ্ছা করে না, তবুও খাই 2-3টে, যাই হোক রাত্রেবেলা খেয়েছিলাম, তাও 4-5টা খেয়েছিলাম, ছোটো ছোটো করেই ভেজেছিলাম, তার জন্যই খেতে পেরেছি। তো চলো লুচি টুচি ভেজে নিই, লুচি টুচি ভেজে নিয়ে খেয়ে নিই। তো চলো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ টাটা বাই বাই।